আমার নাম প্রিয়ব্রত প্রামাণিক। আমি ম্যান পাওয়ারের থ্রুতে একটা জব পেয়েছি, ডেটা এন্ট্রি। তো এটা আমি ফ্রি অফ কস্ট পেয়েছি, এর জন্য আমাকে কোনো টাকা পেমেন্ট করতে হয়নি। আর এখানে কোনো সেলস টার্গেট নেই বা কোনো রকম প্রেশার নেই। এখানে আমি প্রেশার ছাড়া কাজ করতে পারি। থ্যাংক ইউ। আমি সিদ্ধার্থ দাস ফ্রম ম্যান পাওয়ার গ্রুপ। আমি রাইটার্স ইনফরমেশনের HR রিক্রুটার। এখানে শুধুমাত্র ডেটা এন্ট্রির জব হয়। এখানে তেমন কোনো ক্রাইটেরিয়া নেই, HS পাস এবং বেঙ্গলি হলেই হবে। ডে নাইট শিফট আছে, 12টা থেকে 9টা এবং 9টা থেকে 6টা। ফ্রি অফ কস্টে জব প্রোভাইড করা হয় এবং স্পট জয়নিংয়ের সুব্যবস্থা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনারা ভিডিওর প্রথমে আপনারা দেখলেন যে একটা ক্যান্ডিডেটের ফিডব্যাক, এবং আরও একখানা ছিল, বাট সেটা আমরা ভিডিওতে এখন এই মুহূর্তে রাখছি না, পরে রাখবো। পরে আপনাদেরকে অন্যটা আমার শর্টস বা কোনো কিছুতে দিয়ে দেবো। বাদবাকি স্যারের যতখানি ইনফরমেশান দেওয়া যায় সেগুলো আমরা দিয়েছি। স্যারের পুরো ভিডিওই আছে, বাট ইউটিউবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তোমরা জানো যে যেগুলো আমরা স্যালারি বলতে পারবো না, অথবা কিছু কোম্পানির নাম নিতে পারবো না, কোম্পানির কোনো ভিডিও মানে কোম্পানির কোনো পেছনে ব্যানার আছে এইসব ভিডিও আমরা পোস্ট করতে পারি না রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য। তো সেই জন্য আমরা স্যারের পুরো ভিডিও পোস্ট করিনি, যেটুকুনি করা সম্ভব সেটুকুনি করেছি। আর এই স্যারকে তোমরা এর আগেও দেখেছো অন্য কোম্পানির থ্রু হায়ারিং করতে, সেটা হলো সিদ্ধার্থ স্যার। এর আগেও তোমরা দেখেছো, মাঝে মাঝে রেয়ারলি দেখা যায়, বাট দেখেছো। ওকে, চলো চালু করছি আজকে কাজের আপডেট। ভিডিও ছোট্টর মধ্যে হবে, পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আবেদন করবে। আর যদি তোমাদের মানে কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা নিচে কমেন্টে জানাতে পারো, অথবা তোমরা স্যারকে ডাইরেক্ট কল করে নিতে পারো। কোনো হোয়াটসঅ্যাপ করার দরকার নেই, ডাইরেক্ট কল করে নাও, ঠিক আছে? তবে হ্যাঁ, ম্যাচিং করলে বাদবাকি তোমরা যা মানে যদি কোনো আপডেট চাও যে কতজন ইন্টারভিউতে যাচ্ছে বা কেমন কি সিলেকশন প্রসেস, সেগুলো সব আপডেট আমরা আমাদের চ্যানেলে এই ভ্যাকান্সিটার ক্ষেত্রে আমরা দিতে পারবো। চালু করছি আজকে কাজের আপডেট। ওয়ার্ক ফ্রম অফিস, রোল হলো ডাটা এন্ট্রি অপারেটর। তোমরা অলরেডি স্যারের মুখ থেকে শুনে এসছো যে এখানে কাজ কী করতে হবে বা আদার্স কী আছে। কাজ হলো ডাটা এন্ট্রি অপারেটর। এখানে তোমাদের যে ডাটা এন্ট্রি অপারেটর যে কাজটা আছে সেটা কিন্তু তোমরা মাত্র 12 পাস, মানে তোমরা মাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকের বেশি যদি কেউ করতে চান সেক্ষেত্রে আপনারা করতেই পারেন, কোনো প্রবলেম নেই। মানে যারা গ্র্যাজুয়েশন পাস থাকবেন চাইলে করতেই পারেন, কারণ একদম অফিসে বসে প্রপার ডাটা এন্ট্রির কাজ। এবার দেখুন, ডাটা এন্ট্রি দু রকমের হয়। একটা হলো একদম লোয়ার লেভেলের, যেটাকে মানে ডাটা এন্ট্রি জব, আর যখন হায়ার লেভেলে চলে যায় MIS এক্সিকিউটিভ বা আদার্স বিভিন্ন রকমের নাম চলে আসে। তো এটাকে নর্মাল আপনারা ডাটা এন্ট্রি হিসেবে ধরুন, মানে নর্মাল একদম স্নাতক লেভেলের ডাটা এন্ট্রির কাজ। তো এক্সপিরিয়েন্স থাকার কোনো দরকারই নেই। যাদের মানে যারা চাও যে অনলি ফর ডাটা এন্ট্রি কাজ করবো তারা করতে পারো। বাট তবে এটা কিন্তু ওয়ার্ক ফ্রম অফিস, ওয়ার্ক ফ্রম কিন্তু হোমের কোনো অপশান নেই, বলেই রাখলাম প্রথমে। এজ এখানে 19 বছরের যদি ঊর্ধ্বে হন আপনি, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, জব লোকেশন এখানে আপনাদের কলকাতা সল্টলেক সেক্টর 5-এ এসে কাজ করতে হবে। এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে রাখি, আপনারা যদি দূর থেকে এসে কাজ করছেন, ঠিক আছে, আপনারা ইন্টারভিউতে কত পেতে পারেন সেটা একবার শুনে নেন, তারপরে আপনারা আসুন। কারণ স্যালারিতে অনেকে নাও পোষাতে পারে। আর দূর থেকে কাজ করা আমি সবসময় বলবো না যে ঠিক। নিজের যদি লোকেশন থেকে যদি যাতায়াত করতে পারেন সেক্টর 5, তাহলেই আপনারা আসুন। ওয়ার্ক আওয়ার্স 8 আওয়ার্স, ঠিক আছে? আচ্ছা, এখানে 8 ঘন্টায় ডিউটি টাইম, এর মধ্যে ইনক্লুড ব্রেকও আছে, ঠিক আছে? তো প্রপার 8 ঘন্টায় কাজ। আর এখানে শুধু নাম বা তোমাদের ঠিকানায় এন্ট্রি করতে হয়, ঠিক আছে? বাদ বাকি ডিটেলসে বলতে পারবো না, কারণ আইডি প্রুফের ব্যাপার আছে। তো জাস্ট তোমাদের নাম থেকে শুরু করে ঠিকানা এন্ট্রি করতে, এর বেশি কোনো কিছু মানে বাদ বাকি তোমরা স্যারের কাছ থেকে শুনে নিও। আচ্ছা, এবার একটু শিফটিং টাইমিংটা শুনে দাও। সকালবেলা 9টা থেকে 6টা, সকালবেলা 10টা থেকে সন্ধ্যেবেলা 7টা, রাত্রিবেলা 11:30 সকালবেলা 11:30 থেকে সন্ধ্যেবেলা 8:30। এটা হলো তোমাদের ডিউটি টাইমিং, ঠিক আছে? আচ্ছা, নাইট শিফটও আছে। নাইট শিফট হলো রাত্রিবেলা 9টা থেকে সকালবেলা 6টা। দেখো, সকালেরগুলোতে কারোর 9টার সময়টা একটু শীতকালে হয়তো অনেকের প্রবলেম হতে পারে, বাট 10টা 7টা 11:30 8:30, তারপরে 9টা 6টা, এগুলো কোনো প্রবলেম নেই। প্রবলেম হলো নাইট শিফট। এবার তোমাদের অনেকের প্রশ্ন আসবে, দাদা টানা কি নাইট শিফট থাকবে নাকি নাইট শিফট করতেই হবে এরকম কোনো কিছু? বলে রাখি, বেশিরভাগটা তোমাদের মর্নিংই করতে হবে বা ডে করতে হবে, মানে নর্মাল টাইম করতে হবে। বাট নাইট শিফটও মাঝে মাঝে কোম্পানি দেবে এবং তোমাদেরকে কিন্তু সেটা এগ্রি থাকতে হবে। যদি এগ্রি না থাকো তাহলে বস প্রবলেম আছে।
ঠিক আছে, ওকে। চলো এবার রোটেশনারি শিফট তোমাদের মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, ঠিক আছে। তবে নাইট শিফটে অনলি ফর মেলদেরকেই নেওয়া হবে। যদি কোনো ফিমেল ডাটা এন্ট্রি কাজে আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে বলে রাখি ফিমেলদেরকে কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র মেলদেরই নাইট শিফটে করতে পারবেন, ফিমেলরা ডে শিফটেই করুন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে কিন্তু কোনো রকম কোনো পিএসআই দেওয়া হবে না, তার কারণ এটা ন্যাপসের আন্ডারে জয়েনিং হচ্ছে। ওকে, এবার স্যালারি দেখো, স্যালারি যেটা আমরা লিখে লিখে ভিডিও করছি আজকে সেটা আমরা মুখেই বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে লেখা নেই, ঠিক আছে, দেখ শো করাতে পারবো না। এই অ্যাপ্রক্স ওই তোমাদের ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে, ওই 10K উপরে তোমরা পাবে, ঠিক আছে। স্যালারিটা অনেকটাই কম আছে আমি জানি, অনেকে হয়তো বলবে। আচ্ছা, এখানে তোমাদের টাইপিং স্পিড, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, টাইপিং স্পিড, ঠিক আছে। আমাদের চ্যানেলে রেফার যদি দিয়ে তোমরা যাও, অ্যাকচুয়ালি এখানে 30 লাগে, ঠিক আছে, টাইপিং স্পিড 30 থেকে 35 লাগে ডাটা এন্ট্রিতে। বাট তোমরা যদি আমাদের চ্যানেলে রেফার দিয়ে যাও সেক্ষেত্রে তোমার যদি টাইপিং স্পিড 20ও থাকে সেটা ম্যানেজ করে নেওয়া যাবে, ঠিক আছে। এটা আমাদের চ্যানেল থেকে একটা স্পেশাল অফার, যে তুমি যদি আমাদের চ্যানেল থেকে যাও স্যারকে বলতে হবে রেফার নিউজ ভারত দেখে এসেছি, তোমার যদি 20 মানে ইন্টারভিউতে তুমি বসো, বাদ বাকি পাস করানো, তুমি যদি খুব ভুল না করো পাস স্যাররা তোমাদেরকে করিয়ে নেবে। ওকে, এটা জাস্ট একটা বলতে পারো রেকমেন্ডেশন, ঠিক আছে। তোমরা সবসময় রেকমেন্ডেশন চাও, তো জাস্ট একটা রেকমেন্ডেশন, জাস্ট এর বেশি আর কোনো কিছু বলবো না। তোমাদেরকে প্রতিদিন 8 আওয়ার্স তোমাদেরকে লগ ইন থাকতে হবে, আর 26 দিন তোমাদের কাজ হবে, সপ্তাহে 1 দিন করে তোমরা ছুটি পাবে। এছাড়া আর কোনো কিছু নেই, প্রতি রোববার ছুটি না শনিবার ছুটি, সেগুলো তোমরা স্যারের কাছ থেকে জেনে নেবে। ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেওয়া হবে, তোমরা নিচে পারলে কমেন্ট মানে ডেসক্রিপশান থেকে নাম্বার নিয়ে তোমরা স্যারকে ফোন করে দেবে, না কমেন্ট সেকশানে জানিয়ে তোমাদের আর কী টাইপের আপডেট লাগবে। চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।